আসসালামু আলাইকুম। এই পর্যন্ত ভিডিও দিলাম শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন লিখতাম। আজ হঠাৎ করে চলে আসলাম শ্রীপুর উপজেলায়। আমাদের শ্রীপুর উপজেলা নিয়ে আজকে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে আসছি। ভৌগোলিকভাবে শ্রীপুর উপজেলা গাজীপুর জেলার সর্ব উত্তরে অবস্থিত। উত্তরে গফরগাঁও ও ভালুকা উপজেলা, পূর্বে কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা, দক্ষিণে গাজীপুর সদর ও পশ্চিমে কালিয়াকুর ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলা অবস্থিত। 23.43 উত্তর অক্ষাংশ এবং 90.24 পূর্ব দ্রাঘিমারে অবস্থিত। আয়তন 178.19 বর্গ মাইল। শ্রীপুরের ঐতিহাসিক পটভূমি যুগে বিভিন্ন রাজবংশের শাসনে ক্রম বিবর্তনের বৈশিষ্ট্য অলঙ্কৃত। সম্ভবত মহারাজাদিগণ শাসকের রাজত্বকালে মহাপ্রাণ জ্যোতিষপুর রাজ্যের অন্তর্গত ছিল। ইতিহাসবেত্তাগণ অনুমান করেন যে অনৈভৌমিক বলিয়া প্রাণ জ্যোতিষপুর রাজ্যের সমস্ত রাজা ময়মনসিংহের ফুলবাড়ী, ভালুকা, গফরগাঁও ও শ্রীপুরের উত্তরাঞ্চলের রাজা ছিলেন। তাহার রাজবাড়ি ছিল ফুলবাড়িয়া বনার নদীর তীরে। মহারাজা ধীরাজ শশাঙ্কের পর বাংলাদেশে গোপাল নামে এক রাজা বৌদ্ধ রাজত্বের স্থাপন করেন। ওই সময় হতে সমস্ত এই অঞ্চলের বৌদ্ধ রাজত্বের সৃষ্টি হয়। 150 সালে বিখ্যাত সুফি শাহ সুলতান কমরুদ্দিন রুমি যখন নেত্রকোনায় মদনপুর আসেন, প্রাগ জ্যোতিষপুর রাজ্যের সমস্ত রাজা মদন গারব রাজ্যের অবস্থা স্থাপন করেন। এর প্রায় অর্ধ শতাব্দীর পর বাওয়ালের সুফি সাধক সহ কারক শাহ ইসলামের মহান বাণী নিয়ে বাওয়ালে আসেন। তখন শ্রীপুরের এলাকা দুটি ছোট বৌদ্ধ রাজত্ব বিভক্ত ছিল। একজন ইন্দ্রপাল রাজধানী ইন্দ্রপুরে, যা আধুনিক মাওনার নিকট অবস্থিত। অপরজন ভবপাল, তার রাজধানী ছিল রাজাবাড়ী ইউনিয়ন ও চিনাইখালী। তো আজকে আমি আমাদের শ্রীপুর উপজেলার কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করতে পেরেছি। এখানে একটা দোকান আছে, সেই দোকানে রুটি পাওয়া যায়, অনেক বড় রুটি। তো আমি এখানে প্রায় মাঝে মধ্যে শ্রীপুর আসলে এখানে খাবার খাইতে আসি। আপনারা যারা আসতে চান অবশ্যই আমাদের শ্রীপুরটা একবার ঘুরে যায়েন। শ্রীপুর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাটা আমাদের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকে। এখানে ট্রেন চলে, সময় উপযোগী। আমাদের এখানে অনেক ভিড় থাকে। তো আমাদের এই সরকারের আমলে চেষ্টা করা হয়েছিল এখানে একটা ট্রেনের রাস্তার উপর ফুট ওভার ব্রিজ তৈরি করার জন্য। তো আমাদের অবশ্যই নতুন করে যে সরকার আসবে বা যিনি হবেন আমাদের গাজীপুরের 3 আসনের কর্ণধার, তাকে অবশ্যই